শূন্য লাগে মন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলে খেই হারিয়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গন। এর প্রভাবে চলচ্চিত্র, নাটক, ওটিটি, সঙ্গীত, মঞ্চ সহ সব ক্ষেত্রে এখন স্থবিরতা বিরাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের কারণে ব্যবসায়িকভাবে বড় ধরনের হোঁচট খেয়েছে ঢালিউড। দেশের চলমান অস্থিরতায় হুমকির মুখে পড়েছে চলচ্চিত্র শিল্প। দেশের স্থিতিশীলতা না আসা পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শক আশাব্যঞ্জক হবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল সময় পেরিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রেক্ষাগৃহ খুললেও দর্শক উপস্থিতি নেই বললেই চলে। বেশিরভাগ একক প্রেক্ষাগৃহ প্রায় দর্শক শূন্য। মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি একেবারেই কমে গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন দেশের সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিকের দিকে না যাওয়া পর্যন্ত প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এদিকে দর্শক ফেরাতে দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ডিপজলের অমানুষ হলো মানুষ সিনেমা। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। তবে দেশের চলমান অবস্থাতে দর্শকেরা সিনেমা হলে যাবেন কিনা সেটাও এখন বড় প্রশ্ন। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।